আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান বাবু, বিএইচএমএস কনসালটেন্ট, চর্ম, যৌন, সেক্স ও অ্যালার্জি রোগের অভিজ্ঞ ডাক্তার। আসলে আমাদের দেহের প্রতিটা অঙ্গের মতো যৌন অঙ্গও কিন্তু একটি অঙ্গ। আর আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের দেশের অবস্থায় বা আমরা আহ, মানে অশিক্ষা এবং কুশিক্ষার কারণে আমরা আমাদের রোগগুলোকে লুকিয়ে রাখি, মানুষের কাছে আড়াল করে রাখি, তাদেরকে বলতে চাই না। আসলে বিষয়টা হলো কি, যে দেখেন, আপনার হাতের আঙ্গুলে ব্যথা পেয়েছেন, এটাও কিন্তু একটা রোগ। তো আপনার মাথা ব্যথা করছে, এটাও একটা রোগ। আপনি পেটে ব্যথা করছে, এটাও একটা রোগ। তেমনি দেহের যে প্রজনন অঙ্গগুলো রয়েছে, সেটাও তো আপনার দেহের একটি অঙ্গ। সেখানে ব্যথা, মানে চিমটি কাটলে আপনি ব্যথা পান, সেখানে ইনফেকশন হলে আপনার সমস্যা হয়ে যায়। তো তাহলে এই রোগগুলোকে কেন লুকাতে হবে? আজকের সময়গুলোতে বেশিরভাগ দেখা যায়, আমি একটা সমীক্ষা দেখেছি যে বাংলাদেশের যে খাদ্য আবহাওয়া এবং বাংলাদেশের মানুষের যে সামাজিক রীতিনীতি এবং খাদ্য অভ্যাস, চলাচল, এগুলোতে বেশিরভাগই মানুষ যৌন সমস্যায় ভুগে থাকেন। যেমন আমি চিকিৎসার কথা বলবো, দেখেন উন্নত বিশ্বগুলোতে কখনো কোনো ব্যক্তি নিজে থেকে মেডিসিন গ্রহণ করে না। আমাদের বাংলাদেশের অবস্থা হলো কি, যে একটি নাপা দেন, একটা ফার্মেসিতে গিয়ে বলতেছে একটা নাপা দেন, একটা অমিপ্রাজল দেন, গ্যাসের বড়ি দেন, আমি একটা লিপটিক দেন, আমি ঘুমাবো, ঘুমের সমস্যা হচ্ছে। আসলে বিষয়টা হলো কি, যে শুধু একটা কারণে সেক্স দুর্বল হয় না। আপনি যদি অতিরিক্ত ধূমপান করেন তাহলে সেক্স দুর্বল হতে পারে। আপনি যদি অত্যাধিক মদ্যপান করেন, সেই ক্ষেত্রেও আপনি সেক্সুয়ালভাবে দুর্বলতা আপনার ভিতরে আসতে পারে। আপনি যদি গাঁজা সেবন করেন, সেই ক্ষেত্রেও আপনি সেক্সুয়ালভাবে দুর্বল হতে পারেন। এবং এগুলোর কোনো অভ্যাস নেই, বাজে কোনো অভ্যাস আপনার নেই। আপনার অভ্যাস আছে কি, আপনি প্যানিক ডিসঅর্ডার অথবা অ্যান্টি ডিপ্রেশনে ভুগছেন। তো অ্যান্টি ডিপ্রেশনের যে ঔষধগুলো, সেগুলো কিন্তু আপনার সেক্সুয়ালকে জীবনটাকে, মানে দাম্পত্য জীবনে কলহ ডেকে আনতে পারে। যেমন আপনার খাচ্ছেন হলো ফেনজিট, লিনজিট, ফ্লুফেন মেলিকটাসিন, আপনার ফ্লুফেন্টিকজল মেলিকটাসিন, এবং খাচ্ছেন হলো রিলাইফ, লিম্বিক্স, অ্যামিক্লো, কোনাজিপাম খাচ্ছেন, আপনি অ্যারোটিল খাচ্ছেন, আপনার লেপটিক খাচ্ছেন, রিবোটিল খাচ্ছেন। এই ওষুধগুলো কিন্তু আপনার সেক্স নষ্ট করে দিবে। তো আমার কথা হলো, আমি আজকে শুধু সেক্সের কিছু সমস্যাগুলোর কথা বলবো, বাট পরবর্তী পর্বে আমি এগুলোর চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে বলবো। তো এই জিনিসগুলোই আমাদের সেক্সুয়াল জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, আমাদের সেক্সুয়াল অর্গানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। সেক্সুয়াল উদ্দীপনাটা আসতেছে না, প্রয়োজনের বিশেষ মুহূর্তের সময় ইরেকশন হচ্ছে না। আর ইরেকশন না হওয়ার কারণে বেশিরভাগ যে দাম্পত্য জীবনের যে প্রকৃত সুখ, সেই সুখটা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। তো এই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, যে আমি যে কথাগুলো বললাম এগুলোর ভিতরে আপনার ঘাটতি কোনটা এবং আপনি কোনটাতে অভ্যস্ত। সেটার উপরে বেসিস করে আমাকে প্রশ্ন করলে আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। আশা করি আমার শিক্ষা যতটুকু শিখতে পেরেছি, আমার সেই শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আমি আপনাকে পরামর্শ দিব। ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। তো চিকিৎসা, আপনাদের সমস্যাগুলো আমার কমেন্ট বক্সে লিখলে আমি উত্তর দিব, অথবা আমার নাম্বারে ফোন দিলেও আমি চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।